বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই দেশে আলেম ওলামাদের মাধ্যমে অনেক সোসাইটি হয়েছে, অনেক এনজিও হয়েছে, অনেক বিজনেস এন্টারপ্রাইজ হয়েছে, ঠিক নাই? আমি নাম বলবো না, কারো গীবত করার উদ্দেশ্য নয়, হাকিকতকে প্রকাশ করা। আমি নাম বলতে চাচ্ছি না। অনেক হয়েছে, বহু মানুষ বিশ্বাস করে কোটি কোটি টাকা করে ইনভেস্ট করেছেন, এখন তারা দেউলিয়া, লাল বাতি জ্বলে। দুই, এই যে ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন নামে ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি, চটকদার বিজ্ঞাপন, আলেম ওলামারা মাঠ পর্যায়ে ইন্স্যুরেন্সের জন্য ইসলামিক ইন্স্যুরেন্স এই নামে সেই নামে কোটি কোটি টাকা এনে জমা দিয়েছে, তারপরে ওই মালিক আমেরিকা পালিয়ে গেছে এবং যারা দিয়েছে তারা শেষ। আমিও দিয়েছি এবং শেষ পর্যন্ত আমি তাদেরকে বলেছি, বাবা আমার লাভ টাভ কিছু দেওয়ার দরকার নাই, আমার রাসুল মালটা ফেরত দাও। 10 বছর পরে আমি রাসুল মাল ফেরত পেয়েছি। আজকের অবস্থানে থাকলে তো আমি তারা ধরে নিয়ে জেলে দিতাম। আজকের অবস্থানে যদি আমি মেচিউর হওয়ার পরে যদি আমি এই দায়িত্বে থাকতাম, আমি তো তারা র্যাব দিয়ে ধরে নিয়ে আসতাম। এগুলো হচ্ছে প্রতারণা, ধর্মকে ব্যবহার করে প্রতারণা করা। আমাদের আলেমদের সচেতন থাকতে হবে। এই দেশে যারা টাকা লুট করেছে তাদের চেহারা দেখলে ঘোষ মনে হবে, কুতুব মনে হবে, তাদের চেহারা, তাদের অবয়ব, কপালে নাকে দাগ, সজিদার দাগ। তারা এই দেশের অর্থ লুট করে নিয়ে গেছে। লা ইয়াদখুলুল জান্নাতা যুজুদুল গুজিয়া বিল হারাম। শরীরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। এক ফোঁটা রক্ত, এক টুকরা গোস্ত যদি হারাম দিয়ে তৈরি হয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা যুজুদুল গুজিয়া বিল হারাম। এই শরীর will not enter the heaven, বেহেশতে যাবে না। তাহলে আমার এই অবয়ব, আমার এই লম্বা দাড়ি, আমার এই টুপি, এই বুজুর্গের চেহারা কি দাম? কি দাম? এবং ঠিক নাই। বারবার ধর্ম আমাদের পবিত্র ইসলামকে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ টাকা লুট করেছে। এই ইন্স্যুরেন্স কোম্পানির নামে কোটি, হাজার হাজার কোটি টাকা তারা লুট করে নিয়ে গেছে। মানুষ 10 বছর 15 বছর জীবনের একটা অংশ চলে গেল, ওনারা কোনো বেনিফিট পেলেন না, মূলটাও ওনারা পেলেন না। আমাদের সচেতন থাকতে হবে এবং আমাদের চিন্তা করতে হবে, কেন বারবার আমরা ব্যর্থ হই, কেন ব্যর্থ হই। আমি অপরদিকে আরেকটা কথা বলি, আমরা তো ইখলাসের কথা বলি, বুজুর্গির কথা বলি, নিজেদের আমলে সেটা নাই। আমি আপনাদেরকে বলি, ব্র্যাক, নাম নিতে চাচ্ছিলাম না, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক অর্গানাইজেশন, আড়ং, বিশাল সাম্রাজ্য। একটা বেডশিটের দাম 30,000 টাকা। শীতকালে হালকা হালকা শীত পড়লে অথবা এসি সারি দিই, একটা হালকা গায়ে দিবেন, এটার দাম 28,000 টাকা। একটা বেডশিটের দাম। ফজলে হোসেন আহমেদ তার চেয়ারম্যান, তিনি ক্যান্সারে মারা গেছেন। তিনি মাইক্রো ক্রেডিট, সুদযুক্ত ক্ষুদ্র ঋণ মাধ্যমে ব্র্যাককে দাঁড় করাইছেন, সুদ, ইন্টারেস্ট বেসড। তিনি মারা যাওয়ার আগে বিদেশে একজন এক্সপার্ট এনেছেন, যে তিনি যদি মারা যান, এই প্রতিষ্ঠান যাতে ধ্বংস না হয়, এই প্রতিষ্ঠান যাতে টিকে থাকতে পারে, কি কি কাজ করলে টিকে থাকতে পারে, একজন কনসালটেন্ট এনেছেন বিদেশ থেকে। উনি কনসালটেন্সি করে পরামর্শ দিয়ে গেছেন, এভাবে করেন। এবং হোসেন জিল্লুর রহমান সাবেক উপদেষ্টা ওনার চেয়ারম্যান করেছেন। আমরা হলে 10 জনের এন্টারপ্রাইজের ভিতরে আমরা আমার ছেলেকে বসাই দেব, আমার মেয়ের জামাইকে বসাই দেব। এই ঐতিহ্য, এই কালচার আমাদের বদলাতে হবে। এইভাবে করলে কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না, কোনো প্রতিষ্ঠান।
এটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, বিজনেস প্রতিষ্ঠান হোক, এগুলো আমাদের শিক্ষা নিতে হবে।